টানা তাপপ্রবাহে পড়ছে দেশ, বিপর্যস্ত জনজীবন, অতিরিক্ত গরমে নানা রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। আবহাওয়া অফিসের পূর্বাভাসে নেই স্বস্তির কোনো খবর। এপ্রিল জুড়েই থাকবে এমন পরিস্থিতি। বুধবার পর্যন্ত জারি করা হয়েছে হিট অ্যালার্ট। আমাদের সঙ্গে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হচ্ছেন নগর পরিকল্পনাবিদ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার এম আনসার হোসেন। খন্দকার আনসার হোসেন, আপনাকে স্বাগত। যে তীব্র গরমের কথা আমরা বলছি, বিষয়টা গরমটা এবছরই পড়ছে, তাই কি এরকম গরম হয়তো আরও আগেও হয়েছে, কিন্তু অনুভূতিটা এখনকার মতো নেই। সেটি এই ইটকাঠের নগর শুধু না, সেই চুয়াডাঙ্গা যশোরে পর্যন্ত 42-এর উপরে উঠে যাচ্ছে। সেই জায়গাটায় আমাদের রেমেডির উপায়টা কি ছিল? আমরা কি করলে সেখান থেকে মুক্তি পেতে পারতাম? ধন্যবাদ আপনাকে। আপনি এটাও নিশ্চয়ই খেয়াল করেছেন যে টেম্পারেচার একটা বিষয় এবং আরেকটা হচ্ছে যে আমাদের অনুভূতি। আমরা যখন নাকি খুবই ড্রাই এলাকাতে, যেমন যারা নাকি হজ করতে যান তারা এই অভিজ্ঞতাটা হয়তো আমাদের মতো করে জানবেন যে টেম্পারেচার অনেক সময় 50 হয়ে যায়, কিন্তু আমরা ওটা বেয়ার করতে পারি। কারণ হচ্ছে যে ওখানে আপনার রিলেটিভ হিউমিডিটি, অর্থাৎ বাতাসে আগুন পানির জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। তো সে কারণে আমাদের গায়ের ঘাম হওয়া মাত্র ওটা শুকিয়ে যায়। ওটা শুকাতে গেলে যেহেতু ময়েশ্চার হওয়ার জন্য কিছু হিট নিয়ে যায় বডি থেকে, সেজন্য আমাদের বডি রিলেটিভলি ঠান্ডা থাকে। তো এই রিয়েলিটিটা আনফরচুনেটলি আমাদের এই নাতিশীতোষ্ণ অঞ্চল এই জায়গাগুলোতে নাই, কারণ আমাদের পানি থাকে বাতাসের প্রচুর পরিমাণ। এটা হচ্ছে কারণ প্রথমত। তো এখান থেকে এখন আমরা যদি এদিকে যাই যে আমাদের টেম্পারেচার বাড়ছে, আপনি নিজে হয়তো জানেন বা এখানেও পেপারে এসছে, আপনারা দেখেছেন যে প্রধানত হলো আমাদের কার্বন ডাই অক্সাইড বা কার্বন মনোক্সাইড বা এই জাতীয় বিভিন্ন রকম কেমিক্যাল বাতাসে যুক্ত হয়ে আমাদের টেম্পারেচার বেড়ে যায়। এবং এই 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 কেমিক্যালস গুলো আপনার অ্যাবজর্ব করে হচ্ছে গাছের আবার এটাই হচ্ছে খাদ্য বানানোর জন্য তার র মেটেরিয়াল, এবং তারা ইন্টার্ন এই বানানোর প্রসেসের মধ্যে আমাদেরকে অক্সিজেন ফেরত দিয়ে দেয় এবং কার্বনটা নিয়ে নেয়। তো এই কাজটা করার ফলে আমরা রিলেটিভলি ঠান্ডা থাকি। তো আমাদের নগরে যে জিনিসটা হচ্ছে সেটা একেবারে বাংলাদেশের সবগুলি নগরই আপনি দেখবেন যে আস্তে আস্তে ব্যারেন হয়ে যাচ্ছে, খালি বিল্ডিং হয়ে যাচ্ছে এবং সরু রাস্তা আর গাছগুলো কেটে ফেলছি। তো সেই কারণে গরমটা অনেক বেশি করে অনুভূত হচ্ছে। টেম্পারেচার সারা দেশে অনুভূত হচ্ছে, কিন্তু এখনো যদি আপনি গাছের তলায়, গ্রামের দেশে গাছের তলায় ধান গাছের সামনে যদি দাঁড়ান, ধান ক্ষেতের সামনে, আপনার এতটা খারাপ লাগবে না, যেটা আমাদের ঢাকা নগরে বা অন্যান্য শহরগুলোতে হচ্ছে। তো এটা হচ্ছে প্রধান কারণ যে আমরা শহরগুলোকে অনিয়ন্ত্রিত ভাবে আমরা পাকা করে ফেলছি। সেটা মাটি থেকে শুরু করে বিল্ডিং এর হাইটও বাড়িয়ে ফেলছি, তার জন্য দেয়ালের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা সেই দেয়ালগুলোকে গ্লাস তৈরি করছি, গ্লাস দিয়ে বদ্ধ করে দিচ্ছি। সেজন্য আমাদের ভেতরে যখন রোদ ঢুকে, সেই রোদ থেকে গরম তৈরি হয় এবং সেই গরমটাকে আমরা অনেক পাওয়ারফুল এসি দিয়ে বাইরে ঢেলে দিচ্ছি। তার মানে আমাদের বিল্ডিং এর বাইরের যে জায়গাটা, সেই জায়গাটাতে গরমটা আমাদের বিল্ডিং এর গরমগুলো যুক্ত হয়ে অনেক বেশি গরম হয়ে যাচ্ছে। এই পুরো ব্যাপারটার ভিতরে একটা সামগ্রিক ভুল আছে, এই কারণে এটা হচ্ছে। জি, কিন্তু কিন্তু সাম্প্রতিক সময় মাঝখানে তো আমরা শুনেছিলাম যে বিল্ডিং এর ভেতরে যাতে আলো বেশি ঢোকে সে কারণে একটু গ্লাসের ব্যবহারটা বেশি করা, বা আলো ঢোকার জন্য যথেষ্ট জায়গা রাখা বা এরকম করাটা ভালো। এটা কি উল্টো হলো? আলো যদি আমি বিল্ডিং এ ঢুকাই তাহলে তো গ্লাসই লাগাতে হবে। আমি জানি না, আপনি ভালো বলতে পারবেন। না, আপনি যেটা বলেছেন এটা হচ্ছে আলো ঢোকার ব্যাপারটা, আলো ঢোকার সাথে দেয়ালে ফুটোর ব্যাপারটা জড়িত। কিন্তু আপনি জানালা খোলা রেখেও আলো ঢোকাতে পারেন, এবং আমাদের দেশে সেটাই আইডিয়াল। আপনি পুরোনো মতিঝিলের যে টল বিল্ডিং গুলো আছে, আপনি দেখবেন এগুলো একটাও কিন্তু জানালা খোলা যায় না, এরকম পরিস্থিতি নাই। কারণ গ্লাস বক্স যেটা আপনি দেখেন এখন, সলিড গ্লাস যেটা দেখছেন, এটা হচ্ছে কোল্ড ক্লাইমেটের হচ্ছে এটা উপাদান। কারণ ওদের ঘর গরম করতে হয় বলে ওরা এটাকে আরো বেশি গ্লাস দিয়ে আটকে রাখে, যাতে গরমটা বেরিয়ে যেতে না পারে। আর আমাদের এখানে দরকার হচ্ছে ঠান্ডা করার দরকার। সেই কারণে আমাদের যদি বাতাস ঢুকতে দেই তাহলে পরে ঘরটা ঠান্ডা হবে, কারণ গরমটা নিয়ে এসে আর এক জানালা দিয়ে বেরিয়ে যাবে। তো এই বাস্তবতায় জানালাও দরকার আছে, কিন্তু এটাকে খোলা রাখারও দরকার আছে। আমাদের যে কম্বিনেশনটা এখন করা হচ্ছে, এটা আনফরচুনেটলি ওয়েস্টার্ন কালচার থেকে কপি পেস্ট করা হচ্ছে উইদাউট নোয়িং আমরা আসলে এটার কনসিকুয়েন্স আমাদের দেশে কি হবে। সেই কারণে এই ব্যাপারটা অত্যন্ত বেড়ে গিয়েছে। না, কিন্তু এটা ধরেন সামগ্রিক এই বিষয়টা নিয়ে যদি আলোচনা, সরকারি যদি উদ্যোগী না হয়, তাহলে বারবার আপনারাও বলবেন, আমরা বলবো, প্রতিবেদন করব, এরপরে আবার যখন একটু বৃষ্টি বাদল শুরু হবে, একটু ঠান্ডা লাগা শুরু হবে, সবাই কিন্তু ভুলে যাবো। যেরকম যে আগুন লাগার সঙ্গে সঙ্গে আমরা খুব উত্তেজিত হয়ে যাই, অনেক আলোচনা করি, এরপরে আবার ভুলে যাই। সেই জায়গাটা সামগ্রিকভাবে তো উদ্যোগটা নেওয়া উচিত, তাই না? এখানে আসলে সমস্যাটা যদি আপনি গোড়ায় ধরেন, সেটা আমরা অনেক বছর ধরে বলছি। সেটা হচ্ছে যে আমাদের পুরো বাংলাদেশ কিন্তু ঢাকা না,
আমাদের বাংলাদেশের এলাকাটা জুড়ে যদি আপনি দেখেন শুধু শহরগুলো যোগ করেন, আমি একটা হিসাব করে দেখেছি যে আমরা যদি শুধু বিভাগীয় শহরগুলো যোগ করি, তাতে যদি বাংলাদেশের সমস্ত মানুষকে আটাই, তাহলেও আমরা 3 থেকে 4 তলা বিল্ডিং এর মধ্যে থাকতে পারি। তার মানে হচ্ছে যে আমাদের জনসংখ্যাটা অন্যান্য কাজে অত্যন্ত অসুবিধাজনক হলেও আমাদেরকে অ্যাকোমোডেশনের দিক থেকে বিবেচনা করলে জনসংখ্যাটা এখনো কোনোভাবেই ওইরকম পর্যায়ে যায়নি। সেই কারণে আমাদের উচিত সারা বাংলাদেশে যদি আমাদের ডেভেলপমেন্টটাকে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে আমাদের এইরকম ভাবে একই জায়গায় কনসেন্ট্রেটেড বিল্ডিং বানাতেই হবে না। যখন আপনি বানাতে হবে না, তখন জোর করে কেউ বানাবে না, কারণ এটা অলাভজনক হয়ে যাবে। জি। এবং সেটাই হবে সরকারের নীতি, এটা হওয়া উচিত। এবং তাহলে পরে আমরা নিজেরাই ভালো হয়ে যাবো। বিকজ নীতিটা যদি ঠিক থাকে, মানুষ চেষ্টা করলেও ভুল করতে পারবে না, কারণ ওই ভুল তার জন্য আরো নির্দিষ্ট বিপদ ডেকে আনবে। একদম। সে তখন তার ফ্লোর গুলো বিক্রি করতে পারবে না। জি, একদম একদম পরিষ্কার। অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন আজকে। ধন্যবাদ আপনাকে।